আমরা কিভাবে মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্টে যে অ্যাকাউন্ট ওপেনিং করেছি সেখানে কিভাবে আমরা ইনভেস্ট করব এবং সেভাবে কিভাবে আমরা নতুন নতুন এসআইপি শুরু করতে পারবো বা উইথড্র করতে পারবো তার বিস্তারিত একটু দেখে নেব। তো প্রথমে এরকম যে অ্যাপটা আছে এই অ্যাপে যাব। এই অ্যাপে যাওয়ার পরে যাদের অ্যাপ সেটিং আছে তাদের এরকম নাম দেখাবে এবং আইডি দেখাবে। তো যারা এক্সিস্টিং কাস্টমার এসআইপি রানিং আছে বা নতুন এসআইপি যারা করতে চান তারা এই নামের উপরে ক্লিক করুন। করলে আপনার মোবাইল যদি পিন দিয়ে থাকে আপনি পিন দিয়ে খুলুন। আমি পিন দিয়ে খুলেছি। আপনার যেভাবে স্ক্রিনটা খোলার যে প্রসিজার আছে আপনি সেইভাবে করুন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা লক দিয়ে খুলুন। খোলার পরে আপনি দেখবেন যে এখানে আপনার একটা ইনভেস্টমেন্ট শো করবে, থাকলে বা না থাকলে কোনো শো করবে না। এই ইনভেস্টমেন্ট ভ্যালুটা ডিপেন্ড করবে যে আমি কত টাকা দিয়েছি এবং সেটা এই মুহূর্তে কত টাকা হয়েছে। তো আমি নেক্সট প্রসিজার দেওয়া যে নতুন করে এসআইপি আমি কীভাবে শুরু করবো। তাহলে এই যে মিউচুয়াল ফান্ডের এই যে হাতের ছবিটা দেখছেন আপনারা এর উপরে সবাই ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে এখানে পারচেস বা এসআইপি বা বাই বলে অপশান এসছে, ওর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে যে উইন্ডোটা ওপেন হচ্ছে এখানে একটা সার্চ বটম আছে দেখুন। এই জায়গাটা আপনি যে মিউচুয়াল ফান্ডটা নিতে চান কি সার্চ করবেন, ধরুন একটা ফান্ড হাউসের লিখলাম এইচডিএফসি ফান্ড হাউস, যার ফান্ডের নাম হচ্ছে মাল্টিক্যাপ। দেখুন এসে গেছে এইচডিএফসি মাল্টিক্যাপ। আমি যদি অ্যারোতে কাজ করি তাহলে দেখতে পাবো যে আজকে কত টাকা দাম আছে ওই ফান্ডের। 18 টাকা 25 পয়সা দাম দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে 18 টাকা 25 পয়সা দেখা যাচ্ছে। ফান্ডটা 2021 এসেছিল। এই মুহূর্তে 16,733 কোটি টাকার মধ্যে ইনভেস্টমেন্ট আছে। তো এই 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 মিউচুয়াল ফান্ডের যদি আমি আরও ডিটেলস দেখি, এখানে ফান্ড ম্যানেজারের নাম দেখাচ্ছে, এখানে দেখুন নিচে হচ্ছে গ্রাফ দেখাচ্ছে। দেখ এইভাবে আপনি টোটাল ফান্ডটা কোথায় নিবেশ হয়েছে সব দেখে নিতে পারবেন এক নজরে, বা ভালো করে দেখলে এখানে দেখবেন। এখানে গিয়ে ব্যাক করুন। ফান্ড সম্পর্কে আপনি দেখলেন, এবার আপনি নিবেশ করতে চান, এটা দিয়ে ফান্ড দেখলেন, এখানে ক্লিক করুন। করলে আপনার নিবেশ অপশান আসবে যে আপনি এসআইপি ভাবে নিবেশ করবেন না লামসাম দিয়ে একসাথে নিবেশ করবেন। যদি লামসাম দিয়ে একসাথে নিবেশ করেন তো তার প্রসিজার এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। যদি মাসে মাসে কাটতে চান তাহলে সেটা এখান থেকে ক্লিক করতে হবে। তাহলে আমরা যারা এসআইপি করতে চাই তারা এখানে এসআইপিতে ক্লিক করব, বা যারা হচ্ছে আমরা লামসাম করতে চাই তারা লামসামে ক্লিক করবো। তাহলে যেটা করতে চান চলুন আমরা এসআইপিতে ক্লিক করি। এসআইপিতে যখন ক্লিক করছি দেখুন এখানে কি আসছে, যে এসআইপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চাচ্ছি, এখানে দেখবেন আপনি ফান্ডের বেস মানে কি ফান্ড, এটা ইকুইটি ফান্ড। এখানে দেখুন সমস্ত কিছু একটা বুঝিয়ে দেওয়া আছে যে এত টাকা ন্যাপ ভ্যালু, আরও ডিটেলস হলে এর মধ্যে ক্লিক করে পড়তে পারবেন। কিন্তু দেখুন ওই ফান্ডের টাকাটা আমার এই ব্যাংক থেকে কাটাবে, যে ব্যাংকটা আমার লিঙ্ক করা আছে, মাসে মাসে কাটা হবে। তারপরে নিচের দিকে গিয়ে দেখুন যে কোন ডেট, আপনি ডেটটা কি নেবেন। মাসের 1 তারিখ থেকে শুরু করে দেখুন, মাসের 1 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত ডেট আছে। যে কোনো ডেট আপনি সিলেক্ট করতে পারেন, 10 নিতে পারেন। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ডেট আপনি সিলেক্ট করতে পারেন। তো 10 নিলেন, এখানে কি আছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ইনভেস্টমেন্ট মিনিমাম কত করা যাবে এটা আপনি নিশ্চিত দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এখানে দেখুন 100 টাকা দেখাচ্ছে। তাহলে আপনি মিনিমাম 100 করতে পারেন, ম্যাক্সিমাম যত খুশি করতে পারেন। তাহলে এখানে একটা 500 টাকা বা 300 টাকা বা যে কোনো একটা 500 টাকার এসআইপি এখানে আপনি করে দিতে পারেন। করার পরে এটা কি করবেন, দেখুন নিচের দিকে গিয়ে কন্টিনিউ অপশান আছে, এই যে কন্টিনিউ বাটনটা আছে। তাহলে আপনি কি করবেন, এই কন্টিনিউ বাটনটা দাবান। কন্টিনিউ বাটন দাবানোর পরে দেখুন উইন্ডো ওপেন হয়ে গেছে, যেটা এইচডিএফসি। এটাকে কি করবেন, যে টপ আপ কি করবেন, মানে এভরি 12 মাস অন্তর টপ আপ করার যে অপশানটা থাকে। আপনার যে রানিং এসআইপিটা রানিং করবেন সেই এসআইপিটা এভরি 12 মান্থ অন্তর অন্তর টপ আপ করা যাবে, সেই অপশান এখানে আছে। আপনি এটা নো করে দিন বা নিতে পারেন, নো করে দিন। নো করে দেওয়ার পরে আপনি দেখুন নাম্বার অফ ইনস্টলমেন্ট, আপনি কত বছরের জন্য এসআইপিটা করবেন। ধরুন 5 বছরের জন্য করবেন বা 10 বছরের জন্য করবেন। তাহলে এখানে 10 লিখবেন, 10 বছর মানে 120 মাস। তাহলে এখানে মান্থ হিসাবে লিখবেন কত, 120। হ্যাঁ, 120 মান্থ যখন লিখে দিয়েছি দেখুন এখানে অটোমেটিক্যালি 120 পরে লেখা আছে যে কোন তারিখ শুরু করতে চান। তাহলে অটোমেটিক্যালি দেখুন এখানে আমি যখন ক্লিক করবো, আমি যেহেতু ওখানে 10 তারিখ সিলেক্ট করেছি, অটোমেটিক এখানে 10 তারিখ চলে এসেছে। এটা 10 বছর মানে 2024-এ করছি, তাহলে এটা 2034-এ শেষ হবে। তাহলে এটা করার পরে কি করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেখুন অপশান ওই একই, কন্টিনিউ করুন। কন্টিনিউ করে দাবানোর পর আরও যদি ফান্ড নিতে চান এখানে অ্যাড করবেন, নতুবা এখানে এই যে ক্লিক করলে আপনি আরও একটা ফান্ড বা আরও যদি ফান্ড চান সেটা নিতে পারেন। এখানে গেলাম, দেখুন আবার সেই সার্চ অপশান আসছে। আবার নতুন করে আপনি এখান থেকে চাইলে
আরও একটা ফান্ড, যে ফান্ড আপনি পছন্দ করেন সেটা এখান থেকে নিতে পারেন। যেমন ধরুন এসবিআই এনার্জি, এখানে এসবিআই এনার্জি ফান্ড এসছে। এটা ফান্ড এসছে, ভালো ফান্ড এসছে, 2024-এ এসেছে ফেব্রুয়ারি মাসে। তো এই ফান্ড হচ্ছে কি 2024-এ এসেছে এবং এর নিবেশ জায়গাগুলো ভালো আছে। দেখুন এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে, ভারত পেট্রোলিয়াম আছে, এনটিপিসি আছে, ইন্ডিয়ান নুডলস আছে, ফার্মিস আছে। তো এসবিআই এনার্জিতে আপনারা ইনভেস্ট করতে পারেন, এটা একটা ভালো ফান্ড। তো চলুন এখান থেকে উপরে যে কী আছে এখান থেকে আপনি ব্যাক করুন। আর এই ফান্ডে অলরেডি 10,000 কোটি টাকা চলে এসছে। তো সব থেকে ভালো ফান্ড ধরে নিতে পারেন এসবিআই এনার্জি, একটা ভালো ফান্ড এসেছে। এই ফান্ডের অনেক ভালো অপরচুনিটি আপনি দেখতে পাবেন ইন ফিউচারে। তো চলুন এই ব্যাক কি, যে উপরে যে ব্যাক কি আছে এখান থেকে আমরা ব্যাক করি, করে আমরা এই ফান্ডে যদি এসআইপি করতে চাই তো আমরা কীভাবে করব। তাহলে ওই একই নিয়মে আমি আর একটা অ্যাড করলাম, এখানে গেলাম, ট্রানজ্যাক্টে ক্লিক করলাম, করার পর আমি এসআইপিতে আসলাম। দেখুন তারপরে কি আসছে যে মাসের কোন ডেটে কাটবে। তাহলে ওটাও যেহেতু 10 তারিখ দিয়েছি, তাহলে এখানে মাসের একই ডেট দেবো আমরা। এই যে ডেটটা আছে দেখুন, এটা আমরা মাসের 10 তারিখ দিয়ে দেবো, 10 তারিখ দেবো। এবং দেখবেন ওটা একই সঙ্গে, এবং এটাও দেবো 500 টাকা। তাহলে দেখবেন ওখানে বেড়ে আরও 500 বেড়ে যাবে। তাহলে এখানে 500 বাড়িয়ে দিলাম, কন্টিনিউ হয়ে গেল। দেখুন এখানেও টপ আপে আমি নো নেব। ফান্ডের নাম আমার উপরে দেখাচ্ছে, দেখুন উপরে নাম দেখাচ্ছে, ফান্ডের নাম এসবিআই এনার্জি অপরচুনিটি গ্রোথ ফান্ড। তারপরে দেখুন ধীরে ধীরে নিচের দিকে গিয়ে দেখুন নাম্বার অফ ইনস্টলেশন, এখানে ইনস্টলমেন্ট মানে কত কভার কাটবে, 120টা দিয়ে দিন। দেখুন অ্যামাউন্ট হয়ে গেল। এসআইপি স্টার্ট হবে কবে থেকে, ডিসেম্বরের 10 তারিখ থেকে। দেখুন ডিসেম্বরের 10 হয়ে গেছে। এবার এটাকে আপনি কন্টিনিউ করে দিন। দেখুন দুটো ফান্ড অ্যাড হয়ে গেছে। তাহলে দুটো ফান্ড যে অ্যাড হয়ে গেছে, এটা টার্ম কন্ডিশন নিয়ে যদি আপনি ওকে করেন, তো এটা আপনার নেক্সট স্টেপে চলে যাবে। দেখুন নেক্সট স্টেপে কন্টিনিউ করুন, এই অথেন্টিকেশন আসবে। ভালো করে দেখুন যে আমার দুটোই আসলো কেন, আপনাদের দুটো না এসে একটা আসতে পারে দু জায়গায়। আমার এই এইচডিএফসি এএমসির সাথে ভালো করে লক্ষ্য করুন যে আমি যখন ওই কন্টিনিউ করলাম, তারপরে কিন্তু আমার দেখুন এরকম এসছে। অনেকের ক্ষেত্রে এই দুটো এসে একটা কন্টিনিউ থাকবে, অথেন্টিকেশন থাকবে, তখন দেখবেন দুটোই হচ্ছে একই নাম্বার থেকে। আমার দুটো মোবাইল নাম্বার রেজিস্টার আছে, এইচডিএফসিতে অনেক পুরনো একটা নাম্বার রেজিস্টার আছে এইচডিএফসি এএমসি হাউসে, আর এসবিআইয়ের নতুন মোবাইল নাম্বার রেজিস্টার হয়েছে। তো এই জন্য দুটো অথেন্টিকেশন রেখেছে। অর্থাৎ এটা যে মোবাইলে অথেন্টিকেশন আসবে ওটা ওই মোবাইল আসবে না। আমরা দেখাই, এটা যখন আমি করবো দেখুন এখানে 95 এসছে, ভালো করে লক্ষ্য করুন 95 এসছে। ঠিক আছে, এখান থেকে এটাকে আমি ব্যাক করছি, নো করে দিলাম, সেটা ব্যাক করলাম, ইয়েস। হ্যাঁ ঠিক, দেখুন এটাকে যখন অথেন্টিকেশন করবো দেখুন 10 আসবে, দেখুন 810। আমরা যখন দুটো ফান্ডকে নিয়ে কন্টিনিউ করলাম, যদি ব্যাক করে দেখতে পাবেন এখানে কনফার্ম করলে অনেকের মানে প্রায় সবার ক্ষেত্রে দুটো ফান্ড তারপরে অথেন্টিকেশন, মানে এই দুটো ফান্ড লেখা থাকবে তারপর অথেন্টিকেশন আসবে। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি যখন দুটো ফান্ড অ্যাড করার পরে কনফার্ম করছি, তখন কিন্তু আমার দুটো ফান্ডের জন্য আলাদা আলাদা অথেন্টিকেশন আসছে। এই জন্য না, দুটো ফান্ড হাউসে আলাদা আলাদা মোবাইল নাম্বার আছে। যদি একই মোবাইল নাম্বার হতো তাহলে দুটো মিলিয়ে একটা জায়গা হতো। তাহলে সেইভাবে আমি দুটোকে সাবমিট করে দিলে পরে আমার ওই ম্যান্ডেটের ওটিপি চাইবে, এইভাবে কন্টিনিউ আমাদের হবে। এইভাবে আমরা কি দেখতে পেলাম যে আমাদের যে মিউচুয়াল ফান্ডগুলো আমরা যে শুরু করছি, এটা আমরা কিভাবে শুরু করব। এবার প্রশ্ন আসছে, কেউ যদি বেচতে চায় এখান থেকে কিভাবে বেচবে, তার একটা পদ্ধতি কি আছে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যেমন বাই করার সময় এখান থেকে চলে, এই যে সেল করার সময় বা বেচার সময় রিডিউমসে যাবেন। রিডিউমে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন এখানে সব ফান্ডগুলো দেখাবে যে আমার এই ফান্ডগুলোতে এই টাকা দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে কোন ফান্ডে কত বেরোবো, কারেন্ট ভ্যালু আমি সেখান থেকে বেরিয়ে যেতে পারবো। তাহলে বিভিন্ন ফান্ড আছে, বিভিন্ন ফান্ডে কম বেশি টাকা দেওয়া আছে, এগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে। আমি যেটা থেকে চাইবো সেখান থেকে আমি বেরিয়ে যেতে পারবো। যেটা আমি বেচতে চাইবো সেখানে যাব, ট্রানজ্যাক্টে যাব, যাওয়ার পর আমি রিডেমশন কতটা পরিমাণ করতে চাই সেগুলো করবো। হ্যাঁ, এই হচ্ছে সিস্টেম। এইভাবে আমরা এখান থেকে বেচতে পারবো। তাহলে আমরা নতুন তৈরি করতে পারবো, আবার বেচতেও মানে নিতেও পারবো, এসআইপি স্টার্ট করতে পারবো, মানে এসআইপি থেকে সমস্ত টাকা উইথড্রল করতে পারবো। এই হচ্ছে মিউচুয়াল ফান্ডের অ্যাপ দিয়ে আমি আপনাদের দেখালাম।